শিব পূজাকে বলে, বন্ধু তুমি শেষবারের মতন মাকে ক্ষমা করে দাও, তুমি বাড়িতে ফিরে চলো। শিবের কথা শুনেই পূজার মুখের হাসি যেন মিলিয়ে যায়। পূজা অন্যদিকে মুখ ফিরে চেয়ারে বসে পড়ে। আর মহারাজ পূজার কাছে গিয়ে বসে বলে, আমি তো তখন ওখানে ছিলাম না, আমি যদি থাকতাম তবে তোমাকে সেভ করতাম। পূজা বলে, ওটা তো আমারও বাড়ি, আর তুমি তো সবসময় আমার সাথে নাও থাকতে পারো। মহারাজ বলে, মায়ের এমন আচরণের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি পূজা। এই বলে মহারাজ দু হাত জোর করে পূজার কাছে ক্ষমা চায়। পূজা বলে, এ তুমি কি করছো মিস্টার মাথা গরম? মহারাজ বলে, মিস্টার কুল থেকে আবার মিস্টার মাথা গরম হয়ে গেলাম। পূজা বলে, কারণ আমি রেগে আছি, আমার মনে হচ্ছে তুমি আর বাবা আমার কাছ থেকে কিছু আড়াল করছো। মহারাজ বলে, আমি কি আড়াল করছি? পূজা বলে, তা জানি না, তবে মাধুরী আমাকে বলেছে। মহারাজ বলে, কি বলেছে? পূজা তখন বলে, এইটা বলার জায়গা নয়, আমি বাড়িতে ফিরে তোমাকে বলবো। তবে তুমি একটা কথা শুনে রাখো, আমি মা সিদ্ধেশ্বরীকে সাক্ষী রেখে বলছি, যদি আমি কখনো জানতে পারি তুমি আর বাবা আমার কাছ থেকে কোনো সত্যি আড়াল করেছো যেটা আমার জানার প্রয়োজন ছিল, তবে সেদিন থেকে আমি অন্য জলে স্পর্শ করব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মহারাজ বেশ চিন্তায় পড়ে যায়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, আবার একটা প্রতিজ্ঞা। মহারাজ সকলের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হতে সেই প্রতিজ্ঞাগুলো যেন পাহাড় সমান ভারী হয়ে মহারাজকে কষ্ট দিচ্ছে। মহারাজের ভেতরের যন্ত্রণা, ভেতরের কথাগুলো ছটফট করছে, কিন্তু মহারাজ কাউকে বলতে পারছে না, আর নিজের কাছের মানুষদের এটাও বোঝাতে পারছে না পূজাকে সে ভালোবাসে। তাই পূজার কাছ থেকে সত্যিগুলো গোপন করা তার কাছে অনেকটা কষ্টকর। এদিকে পূর্ণিমা মহারাজকে উদ্দেশ্য করে বলে, ফিউজ ঠিক করতে এতটা সময় লাগে, কখন গেছে অপয়াটা? সোমনাথও মহারাজের প্রতি খুব বিরক্ত হয়ে যায়। পিসি ঠাম্মি সোমকে বলে, তো তোর যখন এতই তাড়া, তবে তুই যা না, তুই গিয়ে ঠিক করে আয়। সোম বলে, আমি যাব, আমি তো নতুন বর।